নমস্কার বন্ধুরা, মধ্যাহ্নভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্নভোজনে কি কি আছে বলি। ভাত, কাঁচা লঙ্কা, বড়ি ভাজা, বিউলির ডাল, কালো জিরে দিয়ে উচ্ছের তেল, উচ্ছে ভাজা আর কি, তেল দিয়ে তেল তেল করে, পাঁপড় ভাজা, নারকেল কুড়ো দিয়ে মোচার ঘন্ট, বড়ি ভাজা, নারকেল কুড়ো দিয়ে মোচার ঘন্ট। আর এই মোচার ঘন্টটা করতে গিয়ে আমার ঠাকুমার কথা মনে পড়ে যায়। কেন, এই সাবেকি রান্না, আর উনি খুব ভালো করতেন এটা, ওনার কাছ থেকেই শেখা। আর এটা হচ্ছে বড়ি আলু দিয়ে বরবটি দিয়ে ঝাল, আলু বড়ি বরবটির ঝাল আর আমের চাটনি। আজকের মধ্যাহ্নভোজনে এই আছে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। নতুন পুরানো প্রত্যেকটা বন্ধুকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে কোন বন্ধু কমেন্ট করেছেন সেটা আপনাদের বলে দিই। রানা দত্তা, রানা দত্তা, আচ্ছা, কল্পনা ইটিং অ্যান্ড ব্লগ, আর প্রিন্সেস চিনি। এইভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আপনাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয়। অনেকেই কমেন্ট এখন আর করেন না, খুব খারাপ লাগে। কমেন্ট করুন আর সাপোর্ট করুন, পাশে থাকুন। মধ্যাহ্নভোজন শুরু করছি। প্রথমে খাবো উচ্ছের তেল দিয়ে, কালো জিরে দিয়ে সর্ষের তেলে উচ্ছে ভাজা, মানে তেল তেল করে ভাজা। ভেজ থালি, কিন্তু খুবই লোভনীয়, দুর্দান্ত থালি। শুরু করলাম। ভাতটা পুরো হলুদ হয়ে গেছে, খেতে খুবই স্বাদ লাগে কালো জিরে দিয়ে উচ্ছে ভাজা। এবার ডাল মাখি।
এবারে খাবো মোচার ঘন্ট দিয়ে। মোচার ঘন্টটা যখন করি তখন বড়ি ভেতরে দিয়েছিলাম গড়িয়ে। থালায় ঢেলে আবার বড়ি গুঁড়ো করে ছড়িয়ে, নারকেল কুড়ো ছড়িয়ে, আর এটা কিভাবে করেছি সেটাও বলছি। এই দুর্দান্ত রেসিপিটা না বললে নয়। মোচা যেভাবে কাটে ওইভাবেই কাটতে হবে। কেটে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে ভাপিয়ে নিতে হবে, একটু সিদ্ধ করে নিতে হবে, হাফ সিদ্ধ আর কি করে। আর খুব সিদ্ধ করলে আবার মোচার যে গুণ সেটা চলে যাবে, কারণ জলটা তো ফেলে দিতে হবে। নিয়ে জলটা, মোচাটা ছেঁকে তুলে নিতে হবে, জলটা ফেলে দিতে হবে, যেটা ফোটানোর জলটা, কেন কি এর কষটা বেরিয়ে গেল। আর বেশি ফুটলে তো সত্যটাই বেরিয়ে যাবে। তারপরে সর্ষের তেল দিয়ে, সাদা তেলেও করতে পারেন যেহেতু নারকেল আছে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং ফোড়নে দেবেন। দিয়ে ছোট ছোট করে আলু, একদম ছোট্ট ছোট্ট করে আলু, কড়াইয়ের মাপে আর কি, মটর ছোলা যেমন ওরকম মাপে, ওইতে দিয়ে ভেজে নেবেন। একটু হাফ ভাজা হবে, বেশি আগুনটা জোরে দেবেন না, হাফ ভাজা হবে। এটা বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেলে আদা, এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলু কষিয়ে নেবেন। হলুদ দেবেন, লবণ আন্দাজ মতন, একটু মিষ্টিটা বেশি দেবেন। নিয়ে মোচাটা ঢেলে দেবেন, মোচা শুধু কষিয়ে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা খুলে দেখবেন জল, জল তো দিতেই হবে, জল একটু শুকনো শুকনো হয়ে এসেছে, মোচাটা সিদ্ধ হয়ে এসেছে। সেই সময় সামান্য কর্নফ্লাওয়ার দেবেন, 1 চামচও নয়, অল্প, যেমন আপনার মোচা থাকবে তার উপরে অল্পই গুলে মোচায় দিয়ে দেবেন। বড়ি গুঁড়োটা আছে সেটা দিয়ে দেবেন, কিছুটা বড়ি গুঁড়ো রাখবেন ওপরে দেওয়ার জন্য।
দিয়ে ভালো করে ঘাঁট ঘাঁট মতন নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু ঘাঁট ঘাঁট হয়ে গেছে, তখন একটু বেশি করে ঘি দিয়ে দেবেন, গাওয়া ঘি। আর অল্প কিছু নারকেল কুড়ো। জল যখন শুকিয়ে যাবে সুন্দর একটা সেন্ট ছাড়বে, হিং গাওয়া ঘি, তখন নামিয়ে নেবেন। থালায় মেলে দিয়ে ওপর দিয়ে আবার কুচো মানে গুঁড়িয়ে রাখা বড়ি, নারকেলের কুড়িয়ে রাখা নারকেল ছড়িয়ে দেবেন, আর 1 চামচ ঘি ওপর দিয়ে আরও ছড়িয়ে ঢাকাটা দিয়ে দেবেন। তার স্বাদই অন্যরকম। নিরামিষ পদ এক একটা আছে এমনই, মনে হবে মাছ মাংস ফেলে খাই, এত টেস্টি লাগে। এই যে বরবটির ঝাল বড়ি দিয়ে, হুম, এতে আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়েছি, ঝাল তো। কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত।
অসম্ভব গুমোট উঠেছে গরম। আহ এটা বলার আর প্রয়োজন নেই। এটা না হলে লাস্টটায় যেন জমে না খাওয়াটা। হুম। আর এটা কিন্তু আমের টকই হয়েছে, মিষ্টিটা একটু কম হয়েছে। টাটা।